কালো জাদু করলে তার নাম জানার দোয়া। যদি আপনাকে কেউ কালো জাদু করে, তাহলে এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে আপনি স্বপ্ন যুগে জানতে পারবেন কে আপনাকে কালো জাদু করেছে। আমাদেরকে অনেকে বলে, হুজুর ঠিক মতো ঘুমাতে পারি না, ঠিক মতো খাবার খেতে পারি না, অশান্তি আর অশান্তি, মনে হচ্ছে কেউ কালো জাদু করেছে। এত ডাক্তার দেখাইলাম, ওষুধ খাইলাম, কিন্তু সুস্থ হইতেছি না। হুজুর কালো জাদু করেছে কিনা কিভাবে জানবো? এমন কিছু দোয়া আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। যদি আপনি দোয়াটি পাঠ করেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আপনাকে জানাবে কে আপনার কালো জাদু করেছে। ফজর এবং মাগরিবের পরে ৮০ বার এই দোয়াটি পাঠ করবেন। ইয়া মুমিতু ইয়া কাহারু, ইয়া মুমিতু ইয়া কাহারু, ইয়া মুমিতু ইয়া কাহারু, ইয়া মুমিতু ইয়া কাহারু। ফজরের পরেও পড়বেন ৮০ বার, মাগরিবের পরে পড়বেন ৮০ বার। রাত্রেবেলা ঘুমাবেন, দুরূদ পড়েন। ওযু অবস্থায় যদি আপনি ঘুমিয়ে যান, স্বপ্ন যোগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানা দিবে কি আপনার কালো জাদু করেছে। এটা হলো কে আপনাকে কালো জাদু করেছে তার জানার দোয়া। অনেক সময় দেখা যায় অনেক সুন্দর পরিমাপ, অনেক সুন্দর পরিবার জাদু টোনা করে পরিবারটার ধ্বংস করে দিয়েছে। জাদু টোনা করে একটা মানুষকে পাগল বানায় দিয়েছে। আমার চোখের দেখা একটা সুস্থ সবল মানুষকে বান মেরে পাগল বানায় দিয়েছে। এমন অনেক পরিবার আছে জাদু টোনায় আক্রান্ত। জাদু টোনার কারণে স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো মিল নাই, বউ শাশুড়ির মধ্যে মিল নাই, সন্তান পিতা মাতার মধ্যে মিল নাই। বর্তমানে অধিকাংশ পরিবার জাদু টোনার মধ্যে আক্রান্ত। যখনই জাদু টোনার মধ্যে আক্রান্ত হবেন, ভালো একজন রাকির কাছে যাবেন, কোরআন হাদিসের জ্ঞান যার কাছে আছে তার কাছে যাবেন। আলতু ফালতু কবিরাজের কাছে যাবেন না, কারণ বর্তমানে কবিরাজরা শুধু টাকা খায়, টাকা খায়, টাকা খায়, কাজ করে না। তারা আরো জীবন নষ্ট করে দেয়। এই জন্য যদি একজন ভালো আলেমের কাছে যান, কোরআন হাদিস জাননেওয়ালা যদি একজন ব্যক্তির কাছে যান, কোরআন হাদিস দিয়ে তদবির দিলে আল্লাহ তাআলা দ্রুত আপনাকে সুস্থ করে ফেলবে। তবে একটা তদবির আমি আপনাদের দিয়ে দিই। যখনই অশান্তি লাগবে, ঘুম আসছে না, মাথা ব্যথা করে, অসহ্য যন্ত্রণা, দুশ্চিন্তা, টেনশন, ডিপ্রেশন ফিল হচ্ছে, তখনই এক গ্লাস পানি নেবেন। এক গ্লাস পানি নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ৩ বার দুরূদ শরীফ পড়ে ফু দিবেন। এরপরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ৭ বার সূরা ফাতিহা পড়ে ৭ বার ফু দিবেন। ৩ বার দুরূদ শরীফ, ৭ বার সূরা ফাতিহা ১০ বার পাঠ করে পানিতে ফু দিবেন। পানিতে ফু দিয়ে পানিটা পান করবেন। দেখবেন মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে একটু স্বস্তি দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবে। এরপরও যদি একেবারে সুস্থ না হন, তখন ভালো একজন রাকির কাছে যাবেন। সূরাতুল ফাতিহার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ফাতিহা হলো সূরাতুশ শিফা। আল্লাহর হাবিব বলেন এই সূরাটা হলো রোগ মুক্তির সূরা। আবার এই সূরার নাম সূরাতুদ দোয়া। সূরাতুল ফাতিহা পাঠ করে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না। কিতাবের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুসলমান নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন কোন বান্দা বান্দি বলে আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে। আবার যখন বান্দা বান্দি বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। এই রকম করে করে যখন বান্দা বান্দি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পাঠ করে, আল্লাহ তাআলা জবাব দেয়। আল্লাহ তাআলা শেষে বলে হাযা বাইনি ওয়া বাইন আবদি, এটা আমার আর আমার বান্দার ব্যাপার। লাকামা সালতা ইয়া আবদি, হে আমার বান্দা, নামাজে যা দরখাস্ত করেছো আমি আল্লাহ তোমার সব দরখাস্ত কবুল করে নিলাম। এই যে সূরা ফাতিহা অনেক দাম। সূরা ফাতিহা পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে ফু দিয়ে পানি পান করলে আল্লাহ রোগ মুক্তি করে দেয়, সুস্থ করে দেয়।
এই জন্য যখনই দেখবেন আপনার কেউ কালো জাদু করেছে, যখনও কেউ বান মেরেছে, তখন ইয়া মুমিতু ইয়া কাহারু পড়বেন ফজরের পর 80 বার, মাগরিবের পর 80 বার। ওই রাত্রে ওযু করে দুরূদ পড়ে যখন ঘুমিয়ে যাবেন, স্বপ্ন যোগে আল্লাহ তাআলা আপনার শত্রুকে দেখায়া দিবে। আপনি চিনতে পারবেন কে আপনার কালো জাদু করছে।